ও নানার মসজিদের মুয়াজ্জিন বেলাল একটু আযান দাও। আল্লাহু আকবার জোরে কর। এ বেলাল একটু আযান দাও। বহুদিন যাব তোমার কণ্ঠে আযান শুনি না রে। তোমার কণ্ঠে আযান শুনলে আমাদের নবীর কথা স্মরণ হয়। একটু আযান দাও। বেলাল ওইটা দাঁড়ায় আবার আল্লাহু আকবার বলে আযান যখন দিছে, পুরানো ইতিহাস মদিনাবাসীর দিলের ভিতরে যখন আক্রান্ত করছে, মানুষ বাড়ি থেকে দৌড়ায় আসা শুরু করছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। ওই রকম প্রেম আমাদের লাগবে না? লাগবে না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল। নবীজির যারা ইতাআত করবা, নবীজির যারা ভালোবাসবা, নবীজির যারা ফলো করবা, নবীজির সুন্নতের মায়া লাগবে না? লাগবে না? যদি নবীজির সুন্নতের মায়া লাগাইতে পারো, নবীজির সুন্নতের মালাটা গলার মধ্যে দিতে পারো, মন সাক্ষী দেয়। নবী বলেন, হে উম্মত, আমার সুন্নতটাকে আঁকড়ে ধরো। উম্মত রে, আমার সুন্নতের মায়া করলা, আমি নবীরে মায়া করলা, আমার সুন্নতের মহব্বত করলা, আমি নবীজির মায়া করলাম, মহব্বত করলাম, আমি নবীজিরে ভালোবাসলাম, তুমি আমার সাথে সোজা জান্নাতে থাকবা। আপনাদের সামনে বরকতি এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যেহেতু আমরা প্রতি সপ্তাহে আমার ওয়াজ শুনেন, যেহেতু মুরব্বীদের নির্দেশ কিছু সময় মজমাতে বসা, তবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমরা যে মালিকের মহব্বত এবং নবীজির মায়া মহব্বত নিয়ে বসছি, আসলে কি আমরা আল্লাহ ও রাসূলকে আসলে মন প্রাণ দিয়া ভালোবাসি না উপরে উপরে? কে কে আমরা মন দিয়া ভালোবাসি? হাতটা তুলে আল্লাহরে দেখান, ভালো করে দেখান। আল্লাহ দেখতে আছে, ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে। আল্লাহ তাআলা সবাইরে কবুল করেন সকলে বলে আমিন। এই যে যারা নবীজিরে ভালোবাসেন, যারা নবীজিরে মহব্বত করেন, এখন কি করতে হবে? যারা আমরা আল্লাহকে মানি, নবীজিরে মহব্বত করি, করলাম তো, করার পরে আর কাজ আছে না? ভালোবাসার পরে কাজ আছে না? আবার কি কাজটা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে যারা মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, এখন তোমাদের কাজ হলো ওয়া মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল। যেহেতু তোমরা আল্লাহরে ভালোবাসো, নবীজিকে মহব্বত করো, নবীজির প্রেম দিলের ভিতরে আছে, আল্লাহর প্রেম ভালোবাসা দিলের ভিতরে আছে। যেই দিলের ভিতরে নবীজির ভালোবাসা থাকে, সেই দিল দিয়া কখনো গুনাহ করা যায় না। যেই দিলের ভিতরে আল্লাহর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, সেই দিল দিয়া নবীর বিরোধিতা কখনো করা যায় না। যেই কলবের ভিতরে আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, আমি আপনি যারা নবীজিকে ভালোবাসি, মায়া করি, মহব্বত করি, আজকে থেকে সেইখানে বই জানেন, শুধু মুখে মুখে নবীজির ভালোবাসলে চলবে না, বরং কলবের ভিতরে ঢুকাইলাম, জীবন যাবে নবীজির ভালোবাসা, আল্লাহর প্রেম কলব থেকে যাবে না। আলোচনা কতটুকু যাইতে পারি বলতে পারি না, ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। থাকবেন তো ইনশাআল্লাহ? ومن يطع الله والرسول, আল্লাহকে যারা ভালোবাসে, নবীজিকে যারা ভালোবাসে, যারা আল্লাহরে ভালোবাসলো, নবীজিরে ভালোবাসলো, এখন তাদের কাজ হইল নবীর ইতাআত করা,
63 বছর জিন্দেগীর আদর্শটাকে নিজের গলার মধ্যে মালা বানায়া পরা। কথা বুঝতে কষ্ট আপনারা? মুহতারাম হাজিরিন, আজকে থেকে নিয়ত করলাম, যেহেতু আল্লাহর প্রেম নিজের দিলের ভিতরে ঢুকাইলাম, যেহেতু নবীজির প্রেম দিলের ভিতরে ঢুকাইলাম, সব কিছু সহ্য হবে। আমার সম্পদ ধ্বংস হয়ে গেলে এটাও আমি মাইনা নিব। আমার বিবি চলে গেছে, মাইনা নিব। আমার সম্পদ কেউ ছিনিয়ে নেক, মাইনা নিলাম। আমার আব্বারে কেউ গালি দিলে মাইনা নিলাম। আমার মারে কেউ গালি দিলে এটাও মাইনা নিলাম। আমার স্ত্রীকে কেউ যদি গালি দেয় সেইটাও মাইনা নিলাম। কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম দিলের ভিতরে ঢুকাইছি। আল্লাহ ও রাসূলকে নিয়ে যদি কেউ উল্টা পাল্টা করো, সার দিব না, সার পাইবা না। এই মুসলমান সবাই এক আছেন তো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলে। এই মুসলমানের সন্তানরা আজকে থেকে ভালো করে কান দিয়ে শুনে নাও। আমার মাকে কত উল্টা পাল্টা বললে সেইটা মুসলমানরা মেনে নেবে, ভাইকে বললে সেইটা মেনে নেবে। কিন্তু ভালো করে জেনে রাখো, কুরআন ও হাদিসকে, আল্লাহ ও রাসূলকে নিয়ে যদি কেউ উল্টা পাল্টা যদি কেউ বলে, সেটা মুসলমানেরা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। কথা কোন ঠিক কিনা? এই স্লোগানটা যদি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে পারি, 100% আল্লাহ নবীজিকে ভালোবাসি, ওই ভালোবাসাই জান্নাতে টাইনা নিব। কথা কোন ঠিক না? শুধু মুখে ভালোবাসলাম আর নবীকে উল্টা পাল্টা কেউ বললো, আমার কলবের ভিতরে লাগলো না। বুঝতে হবে আশিক রাসূল হতে পারে না। কথা কোন ঠিক না? আশিক রাসূল তো ওই সাহাবী ছিলেন, আশিক রাসূল তো ওই ব্যক্তি যে নাকি নতুন বিবাহ করার পরেও আশিক রাসূল কারে কমিয়া দেখেন না, নতুন বিবাহ করছে। কেউ যেন গভীর রাত্রে গান গেয়ে যায়, কুতিলা মুহাম্মদ। ও মুসলমান, খবর রাখোনি, খবর জানোনি, তোমাদের নবীকে কাফেররা কতল করে দিয়েছে। আউযুবিল্লাহ। জোরে ও মুসলমান, একটু বলবো না, কষ্ট হইব? মুসলিমদের সংখ্যা যখন 38 জন, কতজন? 38 যখন মুসলিমদের সংখ্যা, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে দেওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সরওয়ারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমাদের সংখ্যা মাত্র 38 জন, আর কাফের বেদিনদের সংখ্যা হইল বেশি। এখন যদি দাওয়াত দেয়, যদি প্রকাশ্যে আওয়াজ করে যদি মক্কা নগরীতে দাওয়াত দেয়, তাহলে আমরা তাদের সাথে পারবো না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ইজাজত দেন না গো নবী, আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। এইটা নবীর প্রেম, ইসলামের প্রেম, ইসলামের ভালোবাসা। কথা কোন ঠিক না? 38 জন সাহাবায়ে কেরাম খানায়ে কাবার চতুর্দিক দিয়ে ছত্রায় গেছে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ইজাজত দিয়ে দিলেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আবার দাওয়াত দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটু আগে আগে বসলে পিছনে যারা বসতে তাদের কষ্ট হইতেছে। এই যে ফাঁকা জায়গাগুলো এই দিক দিয়েও জায়গা আছে, একটু আগে বসে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবি জানি, আপন নয়নে কবি জানি, নবীজিকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই তামান্না আছে না নাই? সবার ভিতরে আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক খানায়ে কাবার মধ্যে দাঁড়াইয়া কালিমার বাণী মক্কা নগরীতে ছড়িয়ে দিলেন। কাফেরদের কানে আওয়াজ চলে গেছে। হযরতে আবু বকর কায়সা মারধর শুরু করছে। কাফেররা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে শুরু করছে। হযরতে আবু বকরকে মারতেছেন। এ মুসলমান ভাই, একটু ভালো করে শুনবেন। হযরতে আবু বকর নবীর প্রেম আর আমাদের নবীজির প্রেম কতটুকু ব্যবধান একটু ভালো করে শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারতেছে, বলে এমন মার আবু বকরকে মারছে, বলে কাফেররা আবু বকরের উপর পায়ে জুতা নিয়ে গালের মধ্যে এভাবে মরানি শুরু করছে। নাউযুবিল্লাহ, জোরে কর। চেহারা যেন পরিবর্তন হয়ে গেছে। আবু বকরের চেহারা দিয়া রক্ত টপ টপ করে জমিনে পড়তেছে। আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকরের কওমদের কাছে খবর পৌঁছে গেছে। সিদ্দিক আকবর আবু বকর তার কওমবাসীরা দৌড়ে এসে কাফেরদের হাত থেকে তারে হেফাজত করছে। জ্ঞান হারা হয়ে গেছে। আবু বকরকে দুইরা তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখে আবু বকরের অবস্থা তেমন বেশি সুবিধা না। আবু বকরের কওমবাসীরা আবার দুইরা মক্কা নগরীতে গেলেন। মক্কা নগরীতে গিয়ে এবার ঘোষণা করলেন, এ আবু জাহেল, উতবা, শাইবা, এ কুরাইশের নেতারা, ভালো করে যাই না নেও। আমরা দেখলাম আবু বকরের অবস্থা তেমন বেশি ভালো না। যদি আবু বকরের কোনো কিছু হইয়া যায়, কান পাইতা শুইনা রাখো, একজনও সার পাইবা না। আবার দৌড়ে কওমবাসীরা আবু বকরের কাছে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। আবু বকরের জ্ঞান ফিরছে। কওমবাসীরা ডাক দিয়া বলেন আবু বকরের কাছে পানি নিয়ে বলেন, আবু বকর পানি খাও। আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি কেমন আছো? এ মুসলমান ভাই, বৃদ্ধ আব্বা, যুবক ভাই, ভালো করে শুনেন। পর্দার আলার আম্মারা ভালো করে শুনেন। আবু বকরের কওমবাসীরা বলেন, আবু বকর কেমন আছো? কি তোমার অবস্থা? নেও পানি খাও। আবু বকর কওমবাসীদের দিকে তাকাইয়া বলেন, আমার খবর নেওয়ার আগে তোমরা জবাব দাও, আমার কলিজার টুকরা নবী কেমন আছে? কষ্ট হইতেছে? কওমবাসীরা তো মুশরিক কাফের, হতবাক হয়ে গেছে। হায়রে, আবু বকরের মাথা নিয়ে আবার পাগল হয়ে গেছে। যে মুহাম্মদের কারণে আবু বকর এত মার খেলো, জ্ঞান হারা হয়ে গেল।
তারপরও নবী ভুলে না, নবী ভুলে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর কি বলেন, আবু বকর নেও পানি খাও। আবু বকর ডাকতে বলেন, ও আমার কওমবাসীরা, আমি পানি খাইব না। আমার নবীর সন্ধান যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত চুল পরিমাণ পানি মুখে দিব না। রাগ আর গুসা হইয়া কওমবাসীরা চলে গেছে। উম্মে খাইর তার মারে বলে গেছে, এ আবু বকরের আম্মা, আবু বকর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এ আবু বকরের মা যেহেতু জ্ঞান ফিরছে, তারে রাত্রের বেলা কিছু খাওয়াইয়া দিও। উম্মে খাইর আবু বকরের মা আবার খাবার নিয়ে রাত্রিবেলা মুখের কাছে গেলে আবু বকরের মুখে খাবার দিবেন। আবু বকর মারে ডাক দিয়া কব, মা, আমার নবীর খবর যতক্ষণ পর্যন্ত না দিবারে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবার তো দূরের কথা, আমি একটু পানিও মুখে দিব না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরের মা ব্যর্থ হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়েছে, আবু বকরের মা কে আবু বকর ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমার নবীর একটু খবর আমারে দিবানি। আল্লাহু আকবার, জোরে কর। যে আবু বকর দাঁড়াইতে পারে না, চলতে পারে না, খানাও খাইতে পারে না, বেহুশ হইয়া রক্তে আক্রান্ত হইয়া জমিনের মধ্যে গোড়াগড়ি করে, ওই আবু বকর কো, মা গো, আমার একটু নবীর সন্ধান দিবানি। মা তো সন্তানের প্রতি মায়া লাগছে, দরদ লাগছে। উম্মে খাইর ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার নবীরে আমি কই পাইমু? আবু বকর ডাক দেয়া বলেন, মা গো, উম্মে জামিলের ঘরের মধ্যে একটু খবর নেও। সুবহানাল্লাহ, জোরে কর। এবার উম্মে খাইর দৌড়ায়া, সন্তানের মায়ের দৌড়ায়া উম্মে জামিলের কাছে চলে গেছে। রাত্রিবেলা গিয়া বলেন, উম্মে জামিল রে, আবু বকরের দেখলে তোমারও মায়া লাগবো, তোমারও কষ্ট লাগবো, খবর দিবানি, খবর জানোনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, একটু খবর দে। উম্মে জামিল তো মুসলমান হয়ে গেছে, আবু বকরের মা হলেন কাফের। এখন নবীর সন্ধান জানে কেমনে কইব। এবার উম্মে খাইর তাকে রিকোয়েস্ট করে, আবদার করে বলে, তুমি আমার বাড়িতে একটু চলো, আবু বকরকে একটু দিকে আসবা। উম্মে জামিল আবার দৌড়ে চলে আসলেন। আবু বকরকে দেখতেছেন, আবু বকরের চেহারা চিনা যায় না। এ ভাই, ভালো করে বুঝেন, আবু বকরের অপরাধ কি ছিল? কেউ সম্পদ নিছিল গা? কি ছিল? আবু বকর একটাই অপরাধ ছিল, ইসলামের দাওয়াত দিছে। কথা কয় না? ইসলামের দাওয়াত দিতে গিয়া আবু বকর মার খাইছে, নবীও মার খাইছে। প্রয়োজন হলে আমরাও মার খাইব। পৃথিবীতে ইসলামের পতাকা আছে, থাকবে, কেউ মুছতে পারবে না। উম্মে জামিলকে দৌড়িয়ে নিয়ে আসছেন। উম্মে জামিল আবু বকরের চেহারা দেখা এবার চোখ দিয়া পানিগুলা টপ টপ করে ফালাইতেছে। আবু বকর, তোমারে মুশরিকরা এইভাবে মারছে, আল্লাহ তাদেরকে ছাড় দিবে না? কথা কই না? আল্লাহ তো ছাড় দে। আবু জাহেলেরও দিছে, উতবারও দিছে, ফেরাউনেরও দিছে, নমরুদেরও দিছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীরও দিছে। যে সময় ধরছে ফেরাউনের মতো নমরুদের মধ্যে গিয়া মরছে। উম্মে জামিল দিকে সেরা কাঁদতেছে, হযরতে আবু বকর কাঁদে। উম্মে জামিলকে বলেন, উম্মে জামিল, আমার নবী কেমন আছে খবর জানুনি?
উম্মে জামিল ডাক দেয়া বলে, আরকামের উপরে নবীজি ভালো আছেন? এই কথা বলার আগে আবু বকরকে বলেন, আবু বকর তোমার মা দিয়ে আনে, তোমার মার সামনে যদি নবীর কথা বলি তাহলে অসুবিধা হইব নি। আবু বকর ডাক দেয়া বলেন, উনি আমার মা, আমি জানি আমার প্রতি কত মায়া। আল্লাহু আকবার। আপনি নিঃসন্দেহ বলতে পারেন, উম্মে জামিল বলতেছে, ও আবু বকর আমি জানি আর কামের ঘরে নবীজি ভালো আছেন, রেস্ট নিতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু বকর কাঁদে, উঠতে পারে না, নিজে হারতেও পারে না, রক্তে 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 আক্রান্ত হয়ে গেছে, রক্তগুলা শরীর থেকে টপ টপ করে পড়তেছে। উম্মে জামিলকে ডাক দেয়া বলেন, উম্মে জামিল আমার একটু কষ্ট করে আর কামের ঘরে নিয়ে যাইবেন। আল্লাহু আকবার, জোরে কোন। নিজের চইলা গেছেন, তাপমাত্রা অনেক বেশি, মসজিদে গিয়ে অবস্থান করতেছেন। কিছুক্ষণ পর হযরতে আবু বকর গেলেন। আবু বকর ডাক দিয়া বলেন, উমর এই দ্বিপ্রহরের মধ্যে তুমি কেন আসলা? এত রুদ্রের তাপমাত্রার মধ্যে তুমি মসজিদের নববীতে কিসের জন্য আসলা? আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর পেটের মধ্যে বড় খিদা, সহ্য করতে পারি না। আবু বকরের টাকাও কম ছিল না, উমরের টাকাও কম ছিল না, ক্ষমতাও কম ছিল না, কিন্তু তারা এত খিদা কষ্ট করছে কেন? কথা কই না, ঘুমে গেছে সব। কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য? একমাত্র ইসলামের জন্য। কিন্তু আল্লাহ ক সাহাবায়ে কেরামকে আমি দুনিয়াতে খিদা দিয়া কষ্ট দিছি, আর জান্নাতে যত নিয়ামত আছে আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে সুসংবাদ জানায়া দিছি। যত নিয়ামত আছে সবগুলা সাহাবায়ে কেরাম ভোগ করবে। কিছুক্ষণ পর নবীজিও চলে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর এই সময় তুমি, উমর এই সময় তুমি। উমর ডাক দিয়ে বলেন, নবী গো পেটের মধ্যে ভীষণ খিদা। আবু বকর কো নবী গো পেটের মধ্যে ভীষণ খিদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর আবু বকর তোমরা যেই কারণে আসছো আমিও সেই কারণে আসছি। হযরতে আবু বকর উমর ক আমরা যখন নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইলাম, পেটের মধ্যে খিদা ছিল, নবীজির সুন্দর চেহারা দিকা পেটের খিদা নিবারণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখার জন্য কত পাগল। হায় রে, হযরতে বেলালের কথা আমরা শুনছি। হযরতে বেলাল নবীর যখন ওয়াফাত হয়ে গেছে গা, হযরতে বেলাল মসজিদের নববীতে আর আযান দিবে না। আর কষ্ট হইতেছে, চলবো চলবো। হযরতে বেলাল গাট্টি গুছকা গুছাইয়া বহুদূর মদিনা থেকে বহুদূর চলে গেছে। নবীজি নাই রে, নবী দেখবো না। আমি হযরতে বেলাল মসজিদে আযান দিব, মসজিদে নববীর মুয়াজ্জিন আমি আযান দেওয়ার পরে নবী নামাজ পড়াইবে না, এটা বেলাল আমি সহ্য করতে পারবো না। বহুদূর বেলাল চলে গেছে। দিন যায় মাস যায়। একদিন হযরতে বেলালকে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নবীজি একদিন স্বপ্নের যুগে হযরতে বেলালকে দেখাইতেছেন, ও বেলাল আমার সাথে তুমি রাগ করছো, গুসা করছো, কতদিন হয়ে গেছে রে বেলাল, আমার কত আশিক, এই যে হজের মৌসুম চলতেছে, কত আশিক নবীর প্রেমে পাগল হইয়া টাকার দিকে চিন্তা করে না, মদিনা ধরায় কথা কয় না, কত আশিক টাকার কথা চিন্তা করে না, খানায় কাবা আল্লাহর ঘরটা দেখার লাগিয়া দৌড়ায়।
যার দিলের ভিতরে আল্লাহর ঘরের মায়া আছে সে তো টাকার মায়া করবে না, খানায় কাবার দিকে দৌড়াবে। যার দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে, সবুজ গম্বুজের মায়া আছে, মোহাব্বত আছে, টাকার চিন্তা করবে না। নবীজির সুন্দর রওজার সামনে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজার সামনে গিয়া কে কে নবীজির সালাম দিতে চায় হাতটা তুইলা আল্লাহরে দেখায়া দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইরে কবুল করে আমিন কর। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতে আছে, থাকবেন তো আপনারা? হযরত বেলাল বহুদূর স্বপ্ন দেখছে, বেলাল নবীজিরে বুইলা গেলা নাকি? বেলাল রে কত আসে আমি নবীর রওজার সামনে এসে সালাম জান, তুমি আমি নবীজির মসজিদের নবীর মুয়াজ্জিন, তুমি ছিলাম মুয়াজ্জিন আর আমি ছিলাম ইমাম। আল্লাহু আকবার, জোরে কর। এ বেলাল আয় আয় আয়, আমি নবীজির রওজার সামনে একটু আয়। হযরত বেলাল স্বপ্নের যুগ থেকে, ঘুম থেকে ভেঙে এবার কান্না শুরু করছে, পাগল পারা হয়ে গেছে। গাটি গুসকা গুছায়া মদিনার দিকে রওনা করছে, নবীর প্রেমে মদিনার দিকে রওনা করছে। আমার গ্রামের কত টাকাওয়ালা পয়সাওয়ালা মুসলমান ভাই আছো, যুবক ভাই আছো, কোটি কোটি টাকার মালিক তোমার, তোমার সম্পদের অভাব নাই। এই স্বপ্ন দেখার তোমার মন চাই না যে আমার টাকা থাকবে দুনিয়ায়, আমি নবীজির ভালোবাসা নিয়ে যদি কবরে যাই, কবর থেকেই সোনার মদিনা থেকে সুজা সুগ্রাণ আমার কবরে চলে আসবে। হযরত বেলাল কাঁদে আর দৌড়াই, মদিনার গলিতে গলিতে যখন আসছে, ছোট ছোট বাচ্চা মানুষ যখন, বিশেষ করে দেখবেন আমাদের হুজুর চুনটা মাদ্রাসা থেকে চলে আসছে, কিন্তু মাঝে মধ্যে যখন চুনটা যাইব দেখবেন আলোচনা করবো আমরা হুজুর আইছে, কথা কয় না, আমরা হুজুর আসছে, হুজুরের দীর্ঘদিন যাবত চুনটা মাদ্রাসায় আছে। বড়রা যখন আলোচনা করবে, আলোচনা কিন্তু বাচ্চারাও শুনে, এইভাবে আলোচনা করতেছে। হযরত বেলাল গাটুরি মাথায় নিয়ে আইছে, মদিনার গলিতে গলিতে ঘুরতেছে, মুরব্বিরা আলোচনা করতেছে, দেখতে কেমন দেখা যায় রে। বহুদিন পর দেখছি মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলালের দেখা যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা শুনছে, দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেছে, দৌড়ায়া বাড়ির মধ্যে গিয়া মারে কো আম্মা গো, ও বাবা খবর জানুনি, বহুদিন যাবত নবীজির মসজিদের নববীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনি না। ও মা, মদিনার উলিতে গুলিতে আলোচনা শোনা যায়, মসজিদের নববীর নবীজির মসজিদের মুয়াজ্জিন নাকি মদিনায় উলিতে ঢুকতেছে রে মা। মন সাক্ষী দেয় নবীজির মুয়াজ্জিন যেহেতু আবার মদিনায় আগমন করছে, মা গো আমাদের মন সাক্ষী দেয় মা, আমাদের কলিজার টুকরা নবীও মন আগমন করবে। মুহতারাম হাজিরিন, হযরত বেলাল গুলিতে গুলিতে করতেছে, পুরা ছোট ছোট বাচ্চাগুলা, যুবক বৃদ্ধ, গ্রামের মহিলারা পর্যন্ত হযরতের বেলালের পিছ ধরছে। বেলাল
বহুদিন তোমার কণ্ঠে আজান শুনি না রে, একটু আজান দিবানি। হযরতে বেলাল কাঁদে, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। সবাইকে ডাক দিয়ে বলেন, তোমরা আমার প্রশ্নের জবাব আগে দাও। আমি যদি মসজিদে নববীতে আজান দেয় তাইলে তোমরা আমার নবী আইনা দিবানি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কাঁদে কাঁদে সবাই কাঁদে, সবাই একত্রিত হয়ে বলে, বেলাল এমনিতে আজান দিবে না রে, যাও যাও যাও, নবীজির দুইজন কলিজার টুকরা নাতি আছে, হযরতে হাসান হযরতে হুসাইনের নিয়ে আসো। হযরতে হাসান হুসাইনের চেহারা নবীজির চেহারার দেখার মতন হইতো। দুজনকে খবর নিয়ে আসছে। হযরতে বেলালের কাছে দৌড়াইয়া আইসা হাতের বুকুল তলার মধ্যে বসা চেহারার দিকে মায়ার নজরে তাকায় কাঁদে আর